ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজ সকাল সকাল উঠে চা, তারপরে গরম জল সমস্ত কিছু খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তুর্য আজকে না অনেক বেলা করে উঠেছে, ওই জন্য মশারি টশারি টানানোই ছিল। তো আমি চা গরম জল নিচ থেকে খেয়ে এসেছি। তো না এত ভয় লাগছিল না, ও একা একা ঘুমিয়েছিল বুঝলে। এবার এত ভয় লাগছে, ভাবছি যে পড়ে যায় না পড়ে যায়। তারপরে উঠে গেছে, উঠে নাকি বসেছিল। তারপরে বাবা মানে আমার শ্বশুরমশাই এসে ওকে নিয়ে গেছে। তাও এখন আমি বিছানা তুলতে এসেছি। মশারি টশারি তো ভাঁজ করে রেখে দিয়েছি, আর এগুলো রোদে দিলাম। বালিশ, পাশ বালিশ, কম্বল এগুলো জানলায় রোদে দিলাম। বিছানাটা এরকমই আছে, এসে আর একটুখানি ঝেড়ে তারপরে ওখান থেকে আর কি ঠিক মতন জায়গায় রাখবো। তো সেই জন্য এইমাত্র উপরে আসলাম। তো চলো এবার নিচে যাই, সারাটা দিন কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে, তো তোমরা সাথে থেকো। তো নিচে নেমে আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, আর আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর তার সাথে ঝোলা গুড়। এই যে গুড় ভালো লাগে রুটির সাথে ঝোলা গুড় খেতে। আচ্ছা তোমাকে লেবুটা কে দিয়েছে? লেবু কে দিয়েছে? মেজমা হরভজন। মেজমা হরভজন? তোমার কি হয়? তোমার কি হয়? আমাদের তো মেজমা হয়, তোমার কি হয় বলো? বলো। হ্যাঁ হরভজন বলছে, মেজমা হরভজন ওকে লেবু দিয়েছে। সকাল থেকে উঠে দুষ্টুমি শুরু, খেয়ে দিয়ে দু পায়ে দু রকম জুতো পড়েছে। তারাও দেখাচ্ছি, এই যে দু পায়ে দেখো দু রকম জুতো। চললো কই গেল? এই জল ঘাটতে গেছে, জল ঘাটতে গেছে। এই মা, আরে না সব ভিজে যাচ্ছে। দেরি কি? আরে না থাক না, দেখো দেখো দেখো, এই যে ক্যামেরায় ধরা পড়ছে সব। এই যে বাঁচাও, জল ঘাটতে দিচ্ছি। রান্নাঘরে চলে এসেছি। আজকে মাছের তেল রান্না করব। তো আলু বেগুন পেঁয়াজ এগুলো দিয়ে, আলু বেগুন পেঁয়াজ দিয়ে মাছের তেল ভীষণ ভালো লাগে। তো এই যে মাছের তেল রয়েছে এখানে, ধুতে হবে। তো সেটাই আর কি এখন আলু বেগুন পেঁয়াজ দিয়ে করব। তো চলো আলু বেগুন পেঁয়াজটা কেটে নিই। এখন দাদার সাথে মাছ দেখতে এসছে, এই যে দাদার সাথে মাছ দেখতে এসছে। আবার ট্যাংরা মাছ বাচ্ছে না। তো তুর্যকে মাছের ওখান থেকে দেখিয়ে কিন্তু আমি নিয়ে এসেছি ঘরে। আর এখানে এখন আমি হচ্ছে মাছের তেল যেহেতু রান্না করব, সেই জন্য আলু বেগুন পেঁয়াজ কাটতেও কিন্তু আমি চলে এসেছি। আর এখানটা বসে বসে কাটতে বেশ ভালো লাগে, একদম রোদ অত আসে না যদিও, তাও ভালো লাগে বেশ। এখানটা আলো আছে, তো এখানেই আর কি বসে চা খেতেও আমার ভালো লাগে, সবজি কাটতেও ভালো লাগে। তো মাঝে মাঝে যখন ফাঁকা পাই, কারণ ওখানে বাবাও বসে, যখন ফাঁকা পাই তখন আমি এখানে বসে চাও খাই আর কিন্তু সবজিও কাটি। হ্যাঁ, তো তোমাদের অনেক দিন ধরেই বলছি একটা হচ্ছে চপিং বোর্ড কিনতে হবে। আমার চপিং বোর্ড নেই, ভীষণ অসুবিধা হয় এভাবে কাটতে, আর ভয়ও লাগে যে হাত না কেটে যায়। তো এরকম একটু লম্বা লম্বা করে কিন্তু আমি হচ্ছে বেগুনগুলোকে কেটে নিচ্ছি, আর আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো এইগুলো কাটতে কাটতে, সবজি কাটতে কাটতে তুর্য দুষ্টুমি করছে বাইরে, সেটাই আমি দেখে যাচ্ছি। আর ভয়ও পাচ্ছি যে তাড়াতাড়ি তাড়াতাড়ি কেটে নিলে ভালো হয়, কারণ ছুরির সামনে চলে আসলে ও যা দুষ্টু না, ফট করে ছুরিতে হাত দিয়ে দিল। ধরো আমি কাটছি, ফট করে হাত দিয়ে দিল, মানে মারাত্মক দুষ্টুমি করে ও। এখন সেকেন্ডের মধ্যে কাজ করে, মানে তুমি একটু চোখের মানে এদিক থেকে ওদিক হয়ে গেলেই ও মানে একটা অঘটন ঘটিয়ে দেবে। বোতল খুলে জল পুরো সারা ঘরে ফেলে দেবে। যা দুষ্টুমি এখন করে না, ওকে নিয়ে এখন সামলানো খুব মুশকিল হয়ে যায়। মানে একা তো ওকে সামলানো যাবেই না, দুজন তিনজনেও ওকে পারা যায় না, এতটাই দুষ্টুমি করে ও, মারাত্মক দুষ্টুমি করে। বোতলে জল খুলে পুরো সারা ঘর ঘর করবে, থই থই করবে, এটা ফেলে দেবে ওটা ফেলে দেবে। মোবাইলটা যে কিনে দিয়েছিল তিরুপতি থেকে কাকুলি মাসি, ও একদিনও যায়নি, আবার তরুণ সারিয়ে এনেছিল, আবার নষ্ট করে ফেলেছে। ও এক সেকেন্ডেও কোনো কিছু খেলনা রাখে না।
তো মানে এখন ভীষণ দুষ্টুমি করে। এই জন্য আমার, তোমরা বলো না যে আজকে ভিডিও ছাড়লে না, এত ছোট ভিডিও দিচ্ছ। তো ওই ছোট ভিডিও এক এক সময় করে রাখি, যেটা করছি, কারণ সকাল থেকে ধরো করা হলো না, তো ওই মানে একটুখানি করে রাখলাম ভিডিও, সেটাই আর কি দিই এডিট করে। কখনো কখনো পারি না ওকে নিয়ে, এতটাই এখন দুষ্টুমি করে না, না ওকে আমি সামলাবো না মানে আর কি ভিডিও এডিট করব, সেই জন্য না ভীষণ মানে এখন রোজ এভাবে ছাড়তে পারছি না, আর অসুবিধা হয়ে যাচ্ছে আমার ভীষণ। ও আগে দুষ্টুমিটা অন্যরকম ছিল, আর এখনের দুষ্টুমিটা না পুরোই অন্যরকম। মানে ও মানে এই যে দুষ্টুমি করছে এখন প্রচুর কাজ বাড়িয়ে দিচ্ছে সেই দুষ্টুমিটা। আর এখন যে আমি এই বাটা মাছটা দেখাচ্ছি, এটা হচ্ছে মেজমারা মানে জেঠু দিয়েছে, তুর্যকে ভীষণ ভালোবাসে তো ওকে, আর ও মাম খেতেও ভালোবাসে। তো জেঠু যখন বাজার থেকে এসে মাছ টাছ কাটে, তো ওর জন্যও কিন্তু মানে মাঝে মাঝে দেয় আর কি। তো এই মাছটা, বাটা মাছটা জেঠুই দিয়েছে তুর্যকে। তো তুর্যর দুষ্টুমির জন্য ভীষণ অসুবিধা হচ্ছে। তোমরা আশা করবো তোমরা আমার পাশে থাকবে। তুর্য আরেকটু বড় হয়ে গেলে, স্কুলে চলে গেলে হয়তো এরকম অসুবিধাটা আমার হবে না। তো আশা করবো তোমরা আমার পাশে থাকবে। তো এখানে মাছের তেলটা দেখো, সামান্য একটুখানি তেল দিয়ে নুন হলুদ দিয়ে এখানে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর বেগুন মানে আলু পেঁয়াজ বেগুন আর কাঁচা লঙ্কা কিন্তু আমি একটু চিড়ে দিয়েছি এখানে, আর নুন হলুদ তো দেবো। আর তার সাথে মানে একটু সামান্য পরিমাণ আর কি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটা মানে দিলেও হয় না দিলেও হয়, যেহেতু আমি একটু ঝাল খেতে ভালোবাসি সেজন্য আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। আর যতক্ষণ না আলু সেদ্ধ হচ্ছে আমি একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে মাছের তেলটা দেব। তো বেশি তেল দিচ্ছি না এই কারণেই, তেলটা কিন্তু দেখো সবজির তুলনায় কমই হয়েছে, কিন্তু দিচ্ছি না কারণ মাছের তেল দেওয়ার পর না প্রচুর তেল বেরাবে, মাছের তেল থেকেই না প্রচুর তেল বেরাবে, তখন পুরো কড়াই ভরে যাবে তেলে তেলে, আর ওটা ভালোও লাগবে না বেশি তেল দিলে, গা পাকাবে, গা গোলাবে। সেই জন্য সামান্য তেল দিয়ে আলু পেঁয়াজ বেগুনটা ভেজে নিচ্ছি, কাঁচা লঙ্কা চিড়ে, তারপরে মাছের তেলটা দিয়ে এমনি মাছের তেল থেকে তেল বেরাবে, ওইতে ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। তো মাছের তেলটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল, এত ভালো হয়েছিল কি বলবো। আমার শাশুড়ি মাও মানে খেয়ে বলছে যে এত ভালো হয়েছে তেলটা, এই দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। আমি সত্যিই তাই, খুব ভালো হয়েছিল, মারও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, বাবারও ভালো লেগেছে। আর কেউ খায় না, মানে ওরা 3 ভাই এসব তেল ঠেল খায় না, কিন্তু আমি ভীষণ ভালোবাসি তেল চচ্চড়ি। তো এইভাবেই আর কি তেলটা আমি রান্না করেছি। কি হয়েছে, তুমি এরকম করছো কেন? দেখো দেখো ভয় দেখাচ্ছে, দেখো ভয় দেখাচ্ছে। তারপরে ওরে বাপরে, ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে গেছি, এত ভয় দেখালে ভয় পেয়ে যাই না, ভয় পেয়ে যাই না আমি এত ভয় দেখালে। ভয়, তুমি ভয় দেখাচ্ছ? ও তেল চচ্চড়ি করা ফুল কমপ্লিট। দেখো মাছের তেলের থেকেই কত তেল বেরিয়েছে, আমি কিন্তু এত তেল দিইনি, একটুখানি তেল দিয়ে তো ভাজলাম, দেখলে মাছের তেলের থেকে প্রচুর তেল বেরিয়েছে দেখো। তো চলো এটাকে ডাইনিং টেবিলে রেখে এখন আমি উপরে যাব, এবার উপরে সমস্ত কাজ করব। নিচে সমস্ত কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার, তুর্যকে লেবুর রস কলা ঠালা সমস্ত কিছু খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, ও একদম দেখছো খেলছে ও। তো এবার উপরে যাব, উপরে চলে এসেছি, আর এই যে রোদও চলে গেছে, এবার বালিশ টালিশগুলো ভিতরে ঢুকাই, ঢুকিয়ে তারপর আবার একটু এডিট করতে বসবো। এই করে করে আমার প্রচুর বেলা হয়ে যায়, এমনি অনেক বেলা হয়ে গেছে, কি করব পেরে মানে হয়ে ওঠে না আর কি তাড়াতাড়ি তাড়াতাড়ি সব। তো চলো এইগুলো করে ভিতরে ঢুকিয়ে তারপর এডিট করে আবার তোমাদের কাছে আসছি। তো এই যে আমার বিছানা গোছানো কিন্তু কমপ্লিট। তো চলো দেখো দেখো কি যে দুষ্টুমি করে সারাদিন, কি বলবো। আবার ওখানে মেজমাদের বাড়িতে গেছে, গিয়ে দুষ্টুমি করছে। আমি উপরের খাটে জানলা থেকে দেখছি, মেজমা তাড়াতাড়ি করে বটিটা সরালো, গুলাবি সারারা করতে করতে আসছে। কই গুলাবি সারারা, কই দেখা যায় না তো মামকে, মাকে দেখছি তো। হ্যাঁ ও বাবা, ও ঘরে ঢুকে গেল তো, এই যে টুকটুক করে, হ্যাঁ চলে গেল। ওই দেখো
একবার এই বাড়ি, একবার ওই বাড়ি, একবার ছোট ঠাম্মির বাড়ি, আজকে ছোট ঠাম্মি নেই বাড়িতে, মেজমার বাড়ি, আর এই বাড়ি, এই সবই চলছে ওর কনস্ট্যান্ট। গেছে আবার, আবার গেছে। কি বলছি, একবার এই বাড়ি, একবার সেই বাড়ি, একবার এই বাড়ি, একবার সেই বাড়ি। দেখো সবাইকে মাতিয়ে রাখে একটাই ছেলে, একটা পাবলিক পুরো সবাইকে মাতিয়ে রাখে। এখন আসছে ঠাম্মির কোলে কোলে, ওই যে দাঁড়াও, কই, ওই যে ওই যে ওই যে পাবলিক আসছে। কাকে? তো তুর্য তো দেখলে মারাত্মক পরিমাণে দুষ্টুমি করছিল, তারপরে কিন্তু ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে ওই বাড়ি চলে গেছে, আমাদের বাড়িতে গিয়ে ঘুমাবে। এখানে এক ফোঁটা ঘুমাচ্ছে না। তো এদিকে কি দুষ্টুমি করছে, ঠাম্মিকে কোনো কাজ করতে দিচ্ছে না, উপরে এসে দুষ্টুমি করছে, এই জন্য ওকে ওই বাড়ি পাঠিয়ে দিয়েছি। ও মার কাছে, মা ফোন করলো, পৌঁছে গেছে ঠিকঠাক। তো উমেশ এসে ওকে নিয়ে গেল, উমেশকে ফোন করেছিলাম, উমেশ এসে ওকে নিয়ে গেল, সুন্দরভাবে পৌঁছে গেছে। মা বলল মা ওকে এখন ঘুম পাড়াচ্ছে। আর আমার ভিডিও এডিট হয়ে গেছে, এডিটে বসি আমি আবার স্নান করতে চলে গেছিলাম, মানে এডিট করে এক্সপোর্ট করতে বসি আমি স্নান করতে চলে গেছিলাম, স্নান করে বেরিয়েও গেছি। তো আজকে আর কাছাকাছি করিনি, তো জমুক একদম, কালকে আবার আজকেরটা কালকেরটা একসাথে কাচবো। স্নান করে বেরালাম, বেরিয়ে চুল টুল আসতে সিঁদুর পরে তোমাদের সামনে আসলাম। তো যে তুর্য কিন্তু নেই, চলে গেছে, এখন ওখানে গিয়ে ঘুনুঘুনু করবে। তো সেই জন্য আমি একদম স্নান করে চুড়িদারই পরে নিয়েছি, একেবারে আমাদের বাড়িতে যাব বলে এই কুর্তিটাই পরে নিলাম, আর নাইটি পরলাম না, একেবারে কুর্তি পরে নিলাম। নিচে যাব, নিচে খেয়ে ঠেয়ে তারপর আমিও যাব, একটু গল্প টল্প করে আসবো, করে আবার সন্ধ্যাবেলা চলে আসবো, মানে তরুণ আসার আগে আমরা চলে আসবো। আমি তো নিচে নেমে গেছি, আর চলো আজকে আমাদের কি রান্না হয়েছে একবার দেখে নাও। মাছের তেল তো আলু বেগুন দিয়ে করলাম, তোমরা দেখলে। আর কিন্তু হচ্ছে ট্যাংরা মাছ ধনেপাতা দিয়ে, টমেটো ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছ হয়েছে। এই যে পেঁয়াজের ডাল তো আমাদের কমন থাকেই, তো ডাল আর ট্যাংরা মাছ হচ্ছে মা করেছে, আর মাছের তেলটা আমি করেছি। ভাই আর বাবার খাওয়া হয়ে গেছে, আমি আর মা বাকি, এখন আমি আর মা খেতে বসবো। খেয়ে দিয়ে আমি কিন্তু চলে এসেছি আমাদের বাড়িতে। আমি বলেছিলাম যে এই কুর্তিটা পরেই নিয়েছি একেবারে, আর সাজের তো কোনো ব্যাপার নেই, আমাদের বাড়ি এখান থেকে এখানে। তো বাবাকে অফিস থেকে আসার সময় বাবাকে বললাম আমাকে নিয়ে আসো, তো বাবাই আমাকে নিয়ে এসছে যথারীতি। তো এসে দেখছি মাও ঘুমাচ্ছে, সোনাও ঘুমাচ্ছে। এই যে সোনা কম্বল গায়ে দিচ্ছে না, ফেলে দিচ্ছে। গরম আছে আজকে, গরম আছে আমাদের বাড়িতে গরম, আমাদের শ্বশুর বাড়িতে কিন্তু ঠান্ডা, কিন্তু এখানে বেশ গরম। সোনা দেখো কম্বল টম্বল সরিয়ে দিয়েছে, আমারও এসে গরম লাগছে, ঘর পুরো গরম। তো মা ঘুমায়নি, মা শুয়ে রয়েছে, আর সোনা ঘুমিয়ে পড়েছে, ঘুম পাড়িয়ে দিয়েছে মা ওকে। মোবাইল দেখছিলাম, অনেকদিন পর আমাদের বাড়িতে আসলাম আমি। তো চলো, হ্যাঁ অনেকদিন পর, তো চলো মার সাথে বসে গল্প টল্প করি সন্ধ্যাটুকু। তুর্য কিন্তু এখনো ঘুমিয়ে যাচ্ছে, এখনো ঘুমাচ্ছে, আর এখন বাজে দেখো সন্ধে 6টা। এই যে, আর মা করলো এখন চা। তো শ্যামনগরের মেলা থেকে মা কিন্তু এই কাপটা কিনেছিল সেদিনকে, এই যে। তো আমি না থাকলে মা এটাতে চা খায়, আর আমি আসলে আমাকে দেয়। খুব সুন্দর না বলো কাপটা? আমার এরকম খুব ভালো লাগে, রং বেরঙের কাপে চা খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর দেখো কাপটা। তো চলো, চায়ের মধ্যে কফি মিক্সড করেছে, বেশ ভালো লাগছে। চাটা খাওয়ার পর আবার আমি এসছি বলে মা রোল করেছে, এখন রোল দিচ্ছে। হেভি হয়েছে, খুব ভালো হয়েছে। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি আমার শ্বশুরবাড়ি চলে এসেছি। আর এদিকে তরুণকে মা আবার ফোন করেছিল আমার মা, যে ওকে একটা রোল খেয়ে যেতে আর কি, অফিস থেকে ফেরার পথে। তো ওর শরীর ভালো লাগছিল না বলে ও আর যায়নি, বলছে অন্যদিন যাব। আমি কখনো না করি, আমি তো যাই, কিন্তু আজকে ভালো লাগছে না।
তো এসে দেখি মানে তুর্য এতটাই দুষ্টুমি করছে, তো কি বলবো, তুর্যর পাপা তো চলেই এসে, বললাম আমাদের বাড়িতে যায়নি। তো মা বললো কি একটুখানি বেগুনি ভাজ, যেহেতু খিচুড়ি করেছে মা, তো আমি আবার বেগুনিটা এসে ভাজলাম। তরুণের অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, উপরে চলেও গেছে ও আর বাবা, বললামই তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নেয় ওরা, তো ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে। আর আজকে আমাদের হয়েছিল হচ্ছে খিচুড়ি, এই যে দেখো খিচুড়ি, তার সাথে হচ্ছে পাঁপড় ভাজা আর বেগুনি ওদের মতন করে ভেজে দেওয়া হয়েছিল, বাবা আর তরুণ খাওয়া হয়ে গেছে। আর এখন আবার আমাদেরটা ভাজবো। এই যে তুর্য দেখো না রান্নাঘরে এসে বক 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 করছে, যাও 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 ঠাম্মি ডাকছে। তো চলো আমি বাদ বাকি আমাদের সবার বেগুনিটা ভেজে নিই। তো তরুণ অলরেডি উপরে চলে গেছে খেয়ে দে। তো আজকে মা খিচুড়ি করেছে কারণ বাইরে বর্ষাকালের মতন বৃষ্টি পড়ছে, বর্ষাকালেও হয়তো এর থেকে কম জোরে পড়ে, যা জোরে পড়ছে না বিশাল জোরে বৃষ্টি পড়ছে, তো সেই জন্য আমাদের আজকে খিচুড়ি। আর আজকে মঙ্গলবারও, তো মঙ্গলবার তো প্রায় প্রায় আমাদের খিচুড়ি হয় জানোই। তো I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can and I won't. That's what guides me the most. Fuck your lies, I'll do what I want. তো লাস্ট ফিনিশিং মা আর আমি খেলাম, খেয়ে এখন উপরে উঠছি, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো আর মানে ঘরে গিয়ে আর কি ভিডিওটা শেষ করছি না, এখানেই সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে করছি, কারণ ঘরে অন্ধকার করে বাপ আর বেটা ঘুমিয়ে পড়েছে। ফট করে যদি আমি এখন লাইট জ্বালাই না তুর্য উঠে যাবে, সেই জন্য এখান থেকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। গুড নাইট আর টাটা।